তুমি আমাকে খুব ভালোবাসো তাই না? হ্যাঁ, আমিও তোমাকে অনেক ভালোবাসি। তাহলে তুমি আমাকে বিয়ে করো না? তুমি বিয়ে করবে? ঠিক আছে, চলো তোমার বাপ মায়ের কাছে। খালা। হ্যাঁ মা, কিছু বলবে? টনি, এটা তোমার কে হয়? এটা আমার মা। আর এটা? হাব্বা। ওরে আমার মধু, ওরে আমার সোনা, তুই আমাদেরকে চিনতে পেরেছিস? কতদিন মা বলে ডাকিসনি, একবার মা বলে ডাক না। তোর মুখ থেকে কতদিন মা ডাক শুনিনি, একবার মা বলে ডাক না। মা, এই দেখো, আমাদের ছেলে সুস্থ হয়ে গেছে। খালু, আপনার ছেলে তো এখন সুস্থ হয়ে গেছে, এবার আমার প্রাপ্যটা আমাকে বুঝিয়ে দিন। হ্যাঁ অবশ্যই, আজ আমি অনেক খুশি। তোকে যে কি বলে ধন্যবাদ দেবো মা, তার আমি ভাষা খুঁজে পাচ্ছি না। তুমি একটু দাঁড়াও মা, আমি এক্ষুনি আসছি। তোমার প্রাপ্য মানে? প্রাপ্যটা যে কি একটু পরেই বুঝতে পারবে। এলাও মা, বাড়ির দলিল আর 5 লাখ টাকা। হ্যাঁ ঠিক আছে খালু, আসি তাহলে। হাব্বা, মা, সালমা চলে গেল যে? হ্যাঁ বাপ, ও তো তোকে অভিনয় করে সুস্থ করার জন্য এসেছিল। তুই তো সুস্থ হয়ে গেছিস, ও তো যাবেই। মা, তুমি ওকে আটকাও মা, আমি ওকে খুব ভালোবাসি মা। যাকে কেন ভালোবাসবি? তুই যাকে ভালোবাসিস তাকে তো সাইকেল আনতে গেছে। ও যেদিন আসবে না, তোদের ধুমধাম করে বিয়ে দেবো। এই যে সালমা, একে আমি পাগলের মতো 5 বছর ধরে ভালোবাসি। এই কথাটা তুই আর একটু আগে বললি নি, তাহলে ওকে আর যেতে দিতাম না। তুমি তাড়াতাড়ি যাও, ওকে গিয়ে নিয়ে আসো গা। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। সালমা, সালমা, কি ব্যাপার খালু, আপনি? আমি তোমাকে নিতে এসেছি, তুমি চলো। আমি আবার যাবো কেন? আপনার ছেলে তো সুস্থ হয়ে গেছে। হ্যাঁ মা, আমার ছেলে সুস্থ আছে। আমি ওইভাবে তোমাকে নিতে আসিনি, আমার ছেলের বৌমা হিসেবে তোমাকে নিতে এসেছি। আপনি ভাবলেন কি করে আমি আপনার ছেলে বউ হবো? কেন মা, আমার ছেলে কি খারাপ? অবশ্যই খারাপ। চুপ করো, শুধু তোমার জন্য। আর বাথরুমের ছাদে উঠে কথা বলছো? হ্যাঁ উঠেছিল, শুধু তোমাকে এক পলক দেখার জন্য। আজ আমার ছেলে যত পর দেখছো সব তোমার জন্য। আজ আমার ছেলে স্মৃতিযুক্তি আজ পেয়েছে, সেটাও তোমার জন্য। দেখলে, তুমি আসার পর থেকে আমার ছেলে আবার সুস্থ হয়ে গেছে। যে তোমাকে পাগলের মতো 5 বছর ধরে ভালোবেসেছে, তাকে তুমি চিনতে পারলে না? এসব আপনি কি বলছেন খালু?